সিলেট মাজারটা কিন্তু অনেক সুন্দর। এই যে খুব সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আজকে কিন্তু খুব সকালে উঠে গিয়েছি, যেতে সিলেট যাব। তো চলেন আজকের ব্লগটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু বেলকনি থেকে, এই যে দেখেন আমাদের বেলকনিতে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশ কিছুদিন হয়েছে ভিডিও আপলোড করা হয় না, পারিবারিক কিছু ঝামেলা আমাদের সাথে জড়িয়ে গিয়েছে, এজন্য পারতেছি না ভিডিওগুলো দিতে। অনেক ভিডিও জমে গেছে, তো চেষ্টা করছি যতটুকু ভয়েস দেওয়ার, কারণ ভিডিওগুলো তো আমার আপলোড করতে হবে। এই জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ছোট্ট ব্লগটা, যেতে সিলেটে যাব। তো সকালে নাস্তাটা করে নিচ্ছি ভাত দিয়ে। আপনাদের ভাইয়া বলছে যে একটু ভাত ভাজি করে দিতাম, তো চিন্তা করলাম যে না, আপনাদের ভাইকে একটু ভাত ভাজা দিই ডিম দিয়ে। সে ডিম ভাজা ভাতটা খুবই পছন্দ করে। তো আমি চিন্তা করলাম যে না, আপনাদের সাথে একটু কথাও বলা হোক, কারণ বেশ কিছুদিন হয়েছে ভিডিও আপলোড করছি না। আমার আপুরা কিন্তু আমাকে একদম ভুলেই গিয়েছে, সেটা আমি ভিডিওর কন্ডিশন দেখে বুঝতে পারতেছিলাম। আর এদিকে তো মা লতি বাইছা নিচ্ছিলেন রান্না করবে বলে, আর আমি আপনাদের ভাইয়াকে ভাত ভাজি করে দিলাম ডিম দিয়ে। ওটাকে আমরা বলি ভাত ভাজা, আপনারা কি বলেন জানি না। লতিগুলা কিন্তু অনেক সুন্দর, চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এদিক দিয়ে কিন্তু মা গাঁঠি বসায় দিচ্ছে, দেখেন সিদ্ধ করে নিচ্ছিলেন। আমি একটু কিন্তু লাড়া দিয়ে দিচ্ছিলাম, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমাকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হও। আমি, আপনাদের ভাইয়া, আমরা 4 জন যাব সিলেটের উদ্দেশ্যে। দোয়া করবেন আমাদের জন্য। এই তো আমি কিন্তু ছেনজিতে বসে আছি, দেখেন কাউন্টারে যাচ্ছি। তো ভাবলাম যে না, একটু গাছগাছালিগুলো কিন্তু অনেক সুন্দর, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন অনেক সুন্দর কিন্তু। আর আমি কিন্তু ছেনজিতে বসে আছি, সবাই কিন্তু একটু নিচে নামছে। দেখেন কাউন্টারে যাচ্ছি। ওই তো দেখেন আপনাদের ভাইয়া কিন্তু দোকানে তার দরকারি জিনিস নিচ্ছিলেন। আমাদের সাথে আমি কিন্তু একা না, আমাদের সাথে আরও লোক যাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর মাঝে। কে কে যাচ্ছি সেটাই শেয়ার করব। তো যাই হোক, বলতে বলতে কিন্তু আমি ওই জায়গাটাই স্কিপ করেছি। এই তো সিলেট শহর দেখেন, কারণ আমরা কিন্তু বাসে এসেছি, সেটা কিন্তু শ্যুট নেওয়া হয়নি। এই যে মাছ দেখার জন্য আসছি। এখানে হয়েছে যে শোল গজার মাছ। আপনারা অবশ্যই সিলেট যারা এসেছেন তারা অবশ্যই জানেন। অনেকে কিন্তু মুড়ি দিচ্ছে, এই যে দেখেন মাছগুলা কিন্তু ভীষণ বড় বড়। আর কি বলবো, এত বৃষ্টি কর মতো না। দেখেন কবুতরগুলো কিন্তু খুব সুন্দর বসে আছে, এত বৃষ্টি তারপরে কিন্তু ওরা সরছে না। আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লেগেছে, মুগ্ধ হয়ে গেলাম। দেখেন কি করব, আইসেও ফেসে গেছি, যেতে অনেক বৃষ্টি, কোনো রোদের কোনো অপশন ছিল না। তাই বৃষ্টিটাই আপনাদের সাথে দেখিয়েছি যে বৃষ্টির ভিতরে কিভাবে ঘুরলাম। দেখেন এত বৃষ্টি, কোথায় দাঁড়াবো। এই তো সাথে আমার ভাই বোন আর হাজবেন্ড, আমরা 4 জন এসেছিলাম। দেখেন তো যাই হোক, এসে কিন্তু বুঝেই ফেলেছি যে বৃষ্টিতে আর ঘোরা হবে না।
তো যাই হোক, স্বর্ণের মাছ দেখার জন্য আসলাম। এটা হচ্ছে সেই স্বর্ণের মাছ দেখা যায় এখানে। এই তো আপনাদের ভাই আর আমি দাঁড়ায় দেখছিলাম। দেখেন, কি বলবো, অনেক আশা করে এসেছিলাম, জানি না আশা পূর্ণ করবে কিনা, দোয়া করবেন। এই তো দেখেন, এটা হচ্ছে সেই স্বর্ণের মাছের অবস্থান। এখানে স্বর্ণের কই মাছ দেখার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা। জীবনটা আসলেই অনেক কষ্টের, সেটা আপনাদেরকে বুঝাতে পারবো না। যার জীবনে যেটা ঘটে যায় সেটাই অনেক কিছু বুঝতে পারে। তো আমাদের মাছ দেখা শেষ হয়ে গেছে, আমরা কিন্তু বাসায় চলে এসেছি। দেখেন, তো আবার কি, আমি কিন্তু ঢাকায় যাইনি, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে চলে আসছি। যেতে সিলেটের থেকে শ্বশুরবাড়িটা একদম কাছে, তো ভাবলাম যে না, আর ওদিকে যাব না, 2-1 দিন পরে যাব। দেখেন, ঢাকাতেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই চিনবেন। দেখেন, এটা একটু বৃষ্টি থেমেছে, আর এই তো মা এসেছে একটু পানি নেওয়ার জন্য। মা পানি নিচ্ছিলেন, এই যে সে কিন্তু পানি নিয়ে যাচ্ছেন। আর এই জায়গাটা অবশ্যই আপনারা চিনেন। দেখেন, সেই ছোট্ট লাউ গাছগুলো কত বড় হয়ে গেছে একটু একটু করে। গ্রাম তো গ্রামে, গ্রামের সব জিনিসই সুন্দর লাগে, ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো সবই আপনারা চিনেন যারা আমাকে ভালোবাসেন। এটা হচ্ছে মেন রাস্তা। তা আল্লাহ হাফেজ।